বিধানসভা থেকে হারিয়ে গেল বিধায়কের ফোন। মঙ্গলবার সকালে বিধানসভা থেকে গায়েব হয়ে যায় ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরের মোবাইল ফোন। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিধানসভা চত্বরে। জানা যায় সকাল 10:40 নাগাদ বিধানসভা লবিতে এসে উপস্থিত হন তিনি এবং খাতায় সই করেছেন। পরবর্তীতে লবিতে থাকা সোফাতে তিনি বসেছেন, একটি ফোন হাতে এবং অপর একটি ফোন সোফাতে রেখেছেন। পরবর্তীতে তিনি ভুলবশত সোফা থেকে উঠে যান। 5 মিনিট পর এসে দেখেন সেখানে ফোন নেই। এরপরই পুলিশে জানানো হয় গোটা বিষয়টি। ঘন্টা খানেকের মধ্যেই হুমায়ুনের ফোন খুঁজে বের করে পুলিশ। এই ফোনটা মানে একটা কথাই বলুন, খালি আপনার কি মনে হচ্ছে যে কেউ ইচ্ছা করে নিয়ে বেরিয়ে গেল? না 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 না, ওটা আমার ওখানে থেকে ছুটে গিয়েছিল, কেউ পেয়েছে। বাইরে চলে গেল কিছু বাইরে নিয়ে যেতেই পারে কেউ। শোনেন, অনেক এমএলএর সঙ্গে অনেক অনেক ব্যক্তি, বাইরের ব্যক্তি আসে, লবিতে আসে, কেউ পাস নিয়ে আসে, কেউ উইদাউট পাস। কারো কাছে না, এসব নিয়ে আমি কাউকে বেকার এসব বলা না। ঠিক আছে, এটা তো মানবেন যে যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিধায়কের ফোন রেখে গেলেন, সেই ফোন নিয়ে বাইরে চলে গেল। যাই হোক, কিছু মানুষ তো থাকে এই ফোনটাকে সে ইউজ করতে পারবে না, সে হয়তো নলেজেই নাই তার। পরে যখন আপনাদের কিছু সাংবাদিক যেটা খবর করলো, তারপরে আমি অফিসিয়ালি মার্শালকে বলেছি, হেয়ার স্ট্রিট থানার অফিসাররা যখন তৎপরতা দেখিয়েছে যে কোনো কারণে ফোনটা আবার চলে বলা হয় না বলে কোনো জিনিস নওয়াকে বলা হয় চুরি, তাহলে সেক্ষেত্রে বিধায়কের ফোন চুরি বলতেই পারি। ওই তো আমাদের সহকর্মী বিকাশ চৌধুরীর একটা আইফোন একইভাবে এখানে ছুটেছিল, আবার কেউ জমা দিয়েছিল, তিনি তাড়াতাড়ি পেয়ে গেছে, আমি দেরিতে হলে ফোন সব চলে যাচ্ছে। জমা দেওয়ার সঙ্গে সঙ্গে জমা দেওয়ার আপনার ব্যবসা অনেক জিনিস হারিয়ে যায়, কিন্তু ফোন দিয়ে যাওয়া হলে চুরি বলাই যাবে না। মিসইউজ হয়েছে, কেউ হাতে চলে গেছে। মিসইউজ হয়েছে মানে আমার কাছ থেকে মিসইউজ হয়েছে, মানে আমি বলতে চাইছি লবিতে আমি ফেলে চলে গেছি, হাউসে ঢুকে গেছি, তারপরে কেউ পেয়েছে নিয়ে চলে গেছিল, তারপরে আবার চারিদিকে পুলিশ। একটা কথা বলুন, একটা কনস্পিরেসি আছে কিনা আপনি মনে করেন? কোনো কনস্পিরেসি না 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 না, এই ফোন থেকে আপনার তো আইফোনে অনেক তথ্য আছে, আমরা যেটা জানি, এই তথ্য অন্যের হাতেও তো চলে যেতে পারে। যাবেই না, আমার ফেস লক করা ছিল, ওই ফোন ইউজ করতে পারবে না। 2 ঘন্টা ফোন হ্যাকও তো করতে পারে, করতেই পারেনি। বলছি তো, আমি বিধানসভায় মার্শালকে বলেছিলাম, মার্শালরা দেখছিলেন, অফিসিয়ালি সিসি ক্যামেরা দেখা হয়েছে, তারপরে ফোনটা কিভাবে কোথায় গেছে হেয়ার স্ট্রিট থানার একজন অফিসার এসে লোকেশন ট্র্যাক করে যেভাবে হোক আমার ফোন। কখন পেলেন হুমায়ুনদা? ফোনটা কখন পেলেন? মানে কতক্ষণ মিসিং? 20 মিনিট হলো। বিধানসভার পুলিশকে বলা হচ্ছে, পুলিশ হেল্প করেছে, লোকেশন দেখে সেখানে যোগাযোগ করা হয়েছে, পেয়ে গেছি। বললাম তো, আপনি হেয়ার স্ট্রিট থানায় কেন যাবেন? এটা তো বিধানসভার অভ্যন্তরের কেস, স্পিকারকে অভিযোগ দেবেন, স্পিকার হেয়ার স্ট্রিট থানায় গিয়ে। আরে অভিযোগ দেওয়ার প্রশ্নই নাই, আমাদেরও তো কিছু মৌখিকও তো কিছু করার থাকে। আমি যখন ওনাকে বলেছি, একজন সার্জেন্ট চলে এসছে, ওনাকে নাম্বার দিয়েছি, উনি যা প্রসেস করেছেন, হেল্প করেছেন। কোন ম্যান আমি বলতে পারবো না, জানি না আমি ম্যানকে, আমার সিকিউরিটিকে পাঠিয়েছি, দিয়ে দিচ্ছে। আপনি কি তাহলে এখন থেকে দুটো ফোন আনবেন নাকি একটা? দুটোই আনবো, আমি দুটো ফোন হারিয়ে যাচ্ছে, পকেট থেকে বেরিয়ে যাচ্ছে, মানে নিজে সাবধান হবে। এ নিয়ে আমি কিছু বলতে চাই না দাদা।